আসসালামু আলাইকুম সবাইকে। এফকে কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। একদম হুবহু রেস্টুরেন্টের মতো করে আজকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাইড রাইস। আর খুবই সহজেই এই রাইসটা বানানো যায় আর অত্যন্ত মজার হয়। বাচ্চারা বড়রা সবাই খেতে অনেক পছন্দ করে। তো চলুন দেখা যাক আমার এই চিকেন ফ্রাইড রাইস তৈরি করতে যা যা লাগছে। তো এখানে আমি চাল নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ আর আধা কাপ, মানে আমি 1.5 কাপ পরিমাণের চাল নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে। তো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর এখানে আমি পোলার চালটা ব্যবহার করছি, তো কেউ চাইলে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। আর খুব সুন্দর করে এটা পানি দিয়ে মানে কষলে কষলে একটু ভালো করে ধুতে হবে। তারপরে আধা ঘন্টার জন্য আমি এটা ভিজিয়ে রেখে দেব। আর পোলার চালের এক্সট্রা একটা মানে ফ্লেভার আছে, যেই ঘ্রাণটা খুবই ভালো লাগে। পোলাও অথবা চিকেন ফ্রাইড রাইস যেটাই তৈরি করি না কেন অন্যরকম একটা ঘ্রাণ আসে। তো এখানে আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি চুলায়। তো এখানে দিয়ে দিচ্ছি আমি লেবুর খোসা, কেউ চাইলে লেবুর টুকরা করেও দিতে পারেন। তো তাতে করে একটা সুন্দর স্মেল আসে, চালের ভিতর থেকে একটা ঘ্রাণ আসে। তো আর দিয়ে দিচ্ছি তেল, মানে যতটুকু প্রয়োজন অতটুকুই। এখানে 3 চামচ পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো পানিটা বলক আসলে পরে আমি এখানে চালটা দিয়ে দিব। ঠিক আধা ঘন্টা হয়ে গিয়েছে। তো এখন আমি চালটা একটি স্ট্রেনারে করে ঝরতে দিয়েছিলাম, তো পানিটা ঝরে গিয়েছে। তো আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চালটা। আর মানে দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু অনেক পানি নিতে হবে, চালের থেকে ডবল, মানে 2 ডবল পরিমাণ, যাতে চালটা একটু ঝরঝরে হয়। তো দেখুন মানে চালটা হাতে নিলে একটু শক্ত, ভিতরে একটা শক্ত থাকবে, উপরটা নরম হয়ে যাবে। একটা ভিতরে চাপ দিলে বুঝতে পারবেন আপনারা ভিতরটা একটু শক্ত। তো এই পর্যায়ে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি, একদমই ধোঁয়া উঠছে। তো এখন আমি সাথে সাথে একটা ট্রেতে, মানে একটা পাতলা কিছুতে চেষ্টা করবেন আপনারা সাথে সাথে চালটা ঢেলে ফেলতে, নয়তোবা এই স্ট্রেনারে থাকলে হয়তো গরমে আরও একদম নরম হয়ে যাবে। তো আমি একদমই চাচ্ছি না চালটা নরম হয়ে যাক, সেক্ষেত্রে একদম মানে ফ্রাইড রাইসটা একদমই ঝরঝরে হবে না। এটা আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, এটা একদমই ঠান্ডা হয়ে যাবে। তো অন্যান্য সব কিছু আমি এখন রেডি করে নিচ্ছি। তো এখানে আমি গাজর, কাঁচামরিচ, মটরশুঁটি, রসুন কুচি, 2 ধরনের ক্যাপসিকাম, লাল, সবুজ, আপনারা হলুদটাও নিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজটা একটু কেটে আলাদা করে দিয়েছি। তো আপনারা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি 2 ধরনের সয়া সস নিয়েছি, একটা হচ্ছে ফিশ সস, আরেকটা হচ্ছে সয়া সস। আর নিয়েছি টমেটো কেচাপ, আর 2টা ডিম, আর বাটার, আর মুরগির মাংস একটু লম্বাটে করে কেটে। আর লাগবে সামান্য 1 চামচ চিনি আর একটু টেস্টি সল্ট, এটা আর কি দিলে ব্যবহার করলে ভালো লাগে। তো এখানে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি 2টা, সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে। তো একটু ফেটে আলাদা করে রেখে দেব সাইডে। তো অন্যান্য প্রিপারেশনে চলে যাচ্ছি। তো একটা কড়াইতে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। আর এই ফ্রাইড রাইসের ক্ষেত্রে বাটারটাই ব্যবহার করতে হয়। আর আপনারা যদি বাটারটা না দিতে চান, না থাকে, তো আপনারা এখানে সম্পূর্ণ সয়াবিন তেলে করতে পারেন। আর আগে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে তারপরে এখানে রসুন দিয়েছি। তো আপনারা চাইলে আগেই বাটারের ভিতরে রসুনটা দিয়ে তারপরে মুরগির মাংসটা দিতে পারেন, কিন্তু আমি এভাবেই দিয়েছি। তো কোনো সমস্যা নেই, টেস্ট একই আসবে। আর একদমই ভাজা যাবে না, মানে একটু হালকা হয়ে আসলে আমি অন্যান্য সবজি দিয়ে দিব। তো গাজরটা দিয়ে দিচ্ছি, গাজরটা একটু শক্ত হয় তাই। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর সবগুলোই একসাথে করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে নিতে হবে, নয়তো বা একদম গলে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে। আর একটু কাঁচা কাঁচা থাকবে, এটা হাফ সিদ্ধ হবে, একদম পুরোপুরি রান্না করতে যাবেন না। তো নয়তো মানে ফ্রাইড চিকেনের স্বাদটাই আসবে না। আর এখানে আমি একটু সস দিয়ে দিচ্ছি, সয়া সস। আর বাকিটা আমি চালের সাথে দিব। তো আমি একটু সাইড করে নিচ্ছি। তো আমি যেই ডিমটা ফেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো একটু সাইড করে নিলেই হয়, আলাদা করে ভাজার কোনো প্রয়োজন হয় না।
তো এখন একটু নাড়াচাড়া করে একটু মানে একটু ভেজে নিচ্ছি। এভাবে দিলে আর কি ডিমটা অনেকটা সফট হয়, ভাজিটার সাথে আর কি একদম মিশে যায়। তো একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর চুলার কিন্তু হাই হিটে দিতে হবে। তো এখানে 2 ঘন্টা পর আমার চালটা কিন্তু আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে দিয়ে দিচ্ছি। একদমই ঠান্ডা, কোনো সমস্যা নেই তাতে। আর গরম হলে কি হয়, মানে চালটা একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। আর বাকি সসগুলি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ। আমি যখন ভাতটা রান্না করি তখন কিন্তু লবণ দিয়েই রান্না করেছিলাম, তো আমি আর এখানে বাড়তি কোনো লবণ অ্যাড করছি না। তো সামান্য একটু টেস্টি সল্ট, এটা রেস্টুরেন্টে ব্যবহার করা হয় তাই দিলাম সামান্য পরিমাণে, আর 1 চামচ পরিমাণে চিনি। এখন একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর সয়া সস ব্যবহার করার ক্ষেত্রে আলাদা কোনো লবণ অ্যাড করার প্রয়োজন নেই, আপনারা টেস্ট করে লবণটা অ্যাড করবেন। তো আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে কমপ্লিট। আর খুব সহজেই আর খুব সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস আপনারা চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন, আর একদমই ঝরঝরে হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।